আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন দুইজন ফেরেশতা যাদের আল্লাহ নিজে দুনিয়াতে পাঠিয়েছিলেন তাদেরকেও এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং তারা সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। আজকে আমরা জানব হারুত ও মারুতের সেই রহস্যময় কাহিনী, যেখানে ফেরেশতা থেকেও মানুষ হয়ে পড়ে গিয়েছিল এক চরম বিপদের মুখে। এটা শুধু গল্প নয়, এটি এক গভীর শিক্ষা, আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। তো আসুন জেনে নেই। আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তবে চলুন শুরু করা যাক। ফেরেশতা কেন দুনিয়ায় এলেন? হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বনি আদম যখন একের পর এক পাপ করছিল তখন ফেরেশতারা আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, আপনি এই মানুষদেরকে খিলাফত দিলেন, অথচ তারা পাপ করছে, খুন করছে, মিথ্যা বলছে। আল্লাহ বললেন, তোমরা জানো না, আমি যা জানি। তখন আল্লাহ ফেরেশতাদের থেকে দুইজনকে বেছে নিলেন, আর সেই দুইজন হলো হারুত ও মারুত। আল্লাহ তাদের বললেন, তোমরা যদি মানুষের জায়গায় থাকো তোমরা কি সেই ভুলগুলো করতে? তারা বলল, হ্যাঁ, হে আল্লাহ, আমরা তো ফেরেশতা, আমরা তো কখনো অবাধ্য হই না। আল্লাহ বললেন, তাহলে তোমাদের আমি দুনিয়াতে পাঠাবো মানবীয় প্রবৃত্তি সহ, তখন দেখো কিভাবে নিজেকে রক্ষা করো। হারুত ও মারুত দুনিয়ায় এলেন। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কঠোর নিষেধ ছিল তারা কাউকে জাদু শেখাবে না। কিন্তু তাদের আসল পরীক্ষা ছিল নারী কামকিয়ালি, গর্ব আর ক্ষমতা। এক সুন্দরী রমণী ছিল জোহরা নামে। সে হারুত ও মারুতের দিকে আকৃষ্ট হয়। সে বলল, আমি যদি জাদু শিখি তাহলে তোমাদের সাথে সম্পর্ক করতে রাজি। তারা রাজি হলো, কিন্তু শর্ত দিল, তুমি আগে একটা শিরক করো। এই পর্যায়ে এসে তার আল্লাহর আদেশ অমান্য করে ফেললো। তারা তাকে জাদু শিখালো এবং সে শিরক করলো। এরপর আরেকটি ঘটনা, একজন নির্দোষ মানুষকে মিথ্যা অভিযোগে হত্যা করার মতো ভুলও তারা করলো। তাদের প্রতিটি ভুল ছিল মানবীয় প্রবৃত্তির ফাঁদে। যে ফেরেশতারা বলেছিল আমরা তো গুনাহ করব না, তারাই ধীরে ধীরে পাপের জালে জড়িয়ে পড়ল। আল্লাহ তাদের সামনে দুইটা অপশন রাখলেন, এখনো আখিরাতে কঠিন শাস্তি ভোগ করো, অথবা দুনিয়াতে একটা কঠিন শাস্তি পেও, যেখানে তোমাদেরকে বেবিলনে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে কিয়ামত পর্যন্ত। তারা দুনিয়ার শাস্তি বেছে নিল। আজও বলা হয় হারুত ও মারুত বেবিলনের এক গোপন স্থানে উল্টো করে ঝুলে আছে। মানুষকে বলে যাচ্ছে, আমরা তোমাদের পরীক্ষা করছি, তাই শিখে কুফরি করো না। আমরা কি শিখি? বন্ধুরা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই গল্প কেবল ইতিহাস নয়, এটা আমাদের জীবনের আয়না। ফেরেশতারাও গর্ব করেছিল আমরা পাপ করব না, কিন্তু গর্বই পতনের শুরু। শয়তান আমাদেরকেও একই ফাঁদে ফেলতে চায়। একটু সম্মান, একটু ভালোবাসা, একটু পাওয়ার জন্য আমরা কত কিছু ছেড়ে দেই। জ্ঞান একা যথেষ্ট নয়। হারুত মারুতের কাছে জ্ঞান ছিল, কিন্তু তাকওয়া ও ইখলাস না থাকলে সেই জ্ঞানও বিপদে ডেকে আনে। এই কাহিনী মনে করিয়ে দেয়, আমরা সবাই পরীক্ষা দিতে দুনিয়াতে এসেছি। ফেরেশতা হয়েও যদি কেউ পরীক্ষা ফেল করতে পারে, তাহলে আমরা কিভাবে নিশ্চিত হই যে আমরা নিরাপদ? তাই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সত্যিকার মুমিন বানাও এবং গর্ব, লোভ ও শয়তানের প্রতারণা থেকে হেফাজত করো। আপনারা যদি এই কাহিনী থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন।
কমেন্টে বলুন আপনি কি শিখে যান। আর আমাদের চ্যানেলে আল কোরআন ভয়েস 24 সাবস্ক্রাইব করে ভুলবেন না। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।